আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। আমরা কোটা আন্দোলনে ছিলাম, আমরা বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। আমরা যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি তো সবসময় ঘটনাবহুল থাকে। 11 যেই সরকার যে জিনিসটা সেটা কি ছিল, সেটা জানুয়ারির 11 তারিখে কি হয়েছিল, যেটা হয়েছিল যেহেতু তত্ত্বাবধায়কের অধীনে আমাদের নির্বাচনী ব্যবস্থায় নানা রকমের গলদ ছিল। রাজনৈতিক দল একে প্রধান বিচারপতি হিসেবে মানবে না, একে মানবে না, একে মানবে না, উপদেষ্টা হিসেবে একে দেখতে চায় না, একে দেখতে চায় না, নিরপেক্ষ লোক পাওয়া যাচ্ছে না। সুতরাং সেটার ইস্যুতে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে নানা রকমের বিবাদ ছিল এবং বিএনপি সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে 28 অক্টোবরে আমরা দেখেছিলাম লগি বৈঠা হয়েছিল। সেই লগি বৈঠার যেই আন্দোলন ছিল, সেই আন্দোলনে 4 জন জামাতে ইসলাম বা ছাত্র শিবিরের কর্মী মারা গিয়েছিল পল্টন ময়দানে। এবং তারই ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিনের আন্ডারে যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব যারা পালন করছিল তাদের কার্যক্রমে অনেকেই সন্তুষ্ট হচ্ছিল না, আওয়ামী লীগ সন্তুষ্ট ছিল না। কারণ যেহেতু বিএনপির প্রেসিডেন্ট ছিল ইয়াজউদ্দিন আহমেদ এবং তাদের তত্ত্বাবধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং সেটার মধ্যে আওয়ামী লীগ গন্ধ পাচ্ছিল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তখন প্রচুর ঘটনাবহুল ছিল এবং ওই অবস্থায় বাংলাদেশকে স্থিতিশীলতা দেওয়ার জন্যে নির্বাচনের জানুয়ারির 20 তারিখে মনে নির্বাচন ছিল। ওই অবস্থায় জানুয়ারির 11 তারিখে মঈনুদ্দিন আহমেদ জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী ইস্যুতে এবং দেশের স্থিতিশীলতার সাথে ইয়াজউদ্দিন আহমেদের থেকে ক্ষমতাটা নিয়ে নেন এবং নিয়ে ফখরুদ্দিনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠা করেন, যেখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোটামুটি রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনি সেটা স্বল্পকালীন চিন্তা করে তিনি তখন আর সেটাতে এগ্রি করেননি। তাহলে যেটা দেখা যাচ্ছে 11 যে সরকারটা ছিল সেটা সামরিক সমর্থিত সরকার ছিল। বাংলাদেশের রাজনীতির ক্রান্তিকালে ওই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই সরকার বেসিক্যালি যিনি রাষ্ট্রপতি ছিলেন সেই ফখরুদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং তিনি মোটামুটি বেশ ভালো একজন সুযোগ্য অর্থনীতিবিদ ছিলেন। তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি করেছিলেন, তিনি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন। সুতরাং তার যোগ্যতা নিয়ে খুব বেশি প্রশ্ন নাই এবং সেনাপ্রধান যেই মঈনুদ্দিন আহমেদ ছিলেন তিনিও বাংলাদেশের সমাজে ভালো গঠনগত পরিবর্তন আনার জন্য 11 সরকারটা প্রতিষ্ঠা করেছিলেন। 11 সরকারের খুব বড় একটা যে ভূমিকাটা ছিল সেটা ছিল তারা রাজনীতিতে বিরাজনীতিকরণের চেষ্টা করেছিল। তারা -2 তারা রাজনীতিবিদ ছিল, তাদেরকে তারা রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে অবস্থায় শেখ হাসিনা সংসদ ভবনের কোনো একটা এলাকাতে গৃহবন্দী ছিলেন এবং খালেদা জিয়াকেও গৃহবন্দী করা হয় এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়, নানা রকমভাবে হয়রানি করা হয়। তারপরে সেই ঘটনার ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম ওবায়দুল কাদেরের একটা সাক্ষাৎকার, আমরা দেখেছিলাম ভিডিও বার্তা, যেখানে তাকে চা খেতে খেতে ডিজিএফআইয়ের পক্ষ থেকে নানা রকমের প্রশ্ন করা হচ্ছিল। একই রকম করে জাহাঙ্গীর কবির নানকেরও নানা রকমের, যেহেতু বাংলাদেশের রাজনীতি যেহেতু মোটামুটি
অপরাজনীতি, সেই অপরাজনীতির বড় একটা গল্প কিন্তু ১/১১ সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে প্রকাশ পায়। এবং তখন ব্যবসায়ীরা যারা ছিল মোটামুটি অবৈধ টাকা পয়সা লুটপাটের একটা অংশী ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের নামে নানা রকমের মামলা দেওয়া হয় এবং সেই থ্রুতে বাংলাদেশে চলে আসছে -2 ফর্মুলা। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে -1 কমপ্লিট হয়েছে, কিন্তু -2 কি কমপ্লিট হবে নাকি -4 কি হবে সেটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা কেউ কিছু বলতে পারি না। কেন বাংলাদেশের রাজনীতিতে আমরা -1, -2, -4 কিছুই চাই না। আমরা যেটা চাই গঠনগত সংস্কার চাই, একটা গণতন্ত্র চাই যেখানে লোকজনের উন্নয়নের জন্য, লোকজনের স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ ইকোনমিক্যাল পথে এগিয়ে যাবে, যোগ্য লোকদেরকে পদায়িত করবে, মেধা যোগ্যতার বিচার হবে, কোনো রকমের পরিবারতন্ত্র থাকবে না, সেটা আমরা চাই, সেটা আমরা সরকারে চাই, সেটা আমরা রাজনৈতিক দলে চাই, সেটা আমরা সব জায়গাতে চাই। মেধার চর্চা হবে, গুণগত পরিবর্তন আসবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। তাহলে ১/১১ সরকার কি ছিল সেটা আমরা বলেছি। জানুয়ারির ১১ তারিখে আমাদের সেনাবাহিনীর প্রধান মঈনুদ্দিন আহমেদ তিনি কি করেছিলেন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি তত্ত্বাবধায়কের অধীনে যে নির্বাচন সেটাকে বাতিল করে দিয়ে তিনি নির্বাচনের ঠিক ৯ দিন আগে কি করেছিলেন, একটা সামরিক সরকার তৈরি করেছিলেন, জরুরি অবস্থা জারি করেছিলেন এবং সেই সরকারের প্রধান হয়েছিল আমাদের বাংলাদেশ ব্যাংকের অর্থনীতি গভর্নর, সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ। এবং এই যে মঈনুদ্দিন আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের যোগ সাজসে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে বলা হচ্ছে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। আর সেটা হয়েছিল ১/১১ জানুয়ারির ১১ তারিখে, সেজন্য সেটাকে বলা হচ্ছে ১/১১। এখন বাংলাদেশের রাজনীতিতে সংস্কার আনার জন্য তারা নানা রকমের চেষ্টা করেছিল, সেই চেষ্টাটা তারা ২ বছর ধরে কন্টিনিউ করেছিল। পরবর্তীতে তারা কি করেছে, তারা হাসিনা সরকারের সাথে যোগ সাজস করে তারা ক্ষমতা ছেড়ে দিয়ে তারা বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে পাড়ি দেয় এবং তারা আমেরিকাতেই বর্তমানে আছে। এবং সংস্কারের পথে আমরা দেখেছি বাংলাদেশ তত্ত্বাবধায়ক ব্যবস্থা থেকে বাদ হয়ে গিয়ে ফ্যাসিজমের মধ্যে চলে গিয়েছে এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের খুব বড় একটা ভূমিকা আছে বাংলাদেশকে ফ্যাসিজমের পথে তুলে দেওয়ার পিছনে। এবং একই কথা বলা হয় ইকবাল করিম ভূঁইয়ার ক্ষেত্রেও বলা হয়, তিনি যেহেতু মঈনুদ্দিন ফখরুদ্দিন পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, তারও একটা বড় ভূমিকা আছে বাংলাদেশকে ফ্যাসিজমের পথে তুলে দেওয়ার পথে। কেন তার সময়ই ২০১৪ যে নির্বাচনটা সেটা হয়েছিল, তার সময়টাতে কি হয়েছিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে সংস্কার বলুন, বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা অস্থিতিশীলতা যাই কিছুই বলুন না কেন, সেটা নানা রকম সেনাবাহিনীর সেনা প্রধানের মধ্য দিয়ে হয়েছে, নানা রকমের সুশীল সমাজের লোকজনের মধ্য দিয়ে হয়েছে, রাজনীতির নানা রকমের নেতা নেতৃবৃন্দুর মধ্য দিয়ে হয়েছে। দুর্নীতি বাংলাদেশে সবসময় ছিল, অপরাজনীতি সবসময় ছিল। বাংলাদেশ একটা পথে কখনো হাঁটতে পারেনি, বাংলাদেশ নানা সময় নানা জনের পথে হেঁটেছে। গণতন্ত্রের পথে বাংলাদেশ কখনোই দীর্ঘস্থায়ী পথ ছিল না। এখন বাংলাদেশে আমাদের যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এসেছে, তারাও সংস্কারের নানা রকম কথা বলছে, তারাও ১২টা ১৫টা নানা রকমের কমিশন তৈরি করেছে। এদের গন্তব্য কোথায় হয় সেটা এখন আমাদের দেখার বিষয়। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা বাংলাদেশের পরিবর্তন চাই, বাংলাদেশের যাতে গণতান্ত্রিক পথে থাকে, বাংলাদেশ যাতে গণগত পরিবর্তন আসে, মেধা যোগ্যতা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, ইকোনমিক্যালি উন্নত হয়ে যায়, তরুণ সমাজ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটা আমরা চাই। আমরা একটা ব্যানারের কথা বলছি, যেটাকে বলছি মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, জনগণের বাংলাদেশ। সেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি। আমরা কোটা আন্দোলনে ছিলাম, বিএনপি ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ৫ বছর আগে চাকরি হারিয়েছিলাম। শুধু সংস্কারের আলোচনা বাংলাদেশের সমাজে সব সরকারই নিয়ে আসে, ইউনূস সরকারও নিয়ে আসছে। এখন এটার স্থায়িত্ব কতদিন হয়, কীভাবে তাদের পরিণতি হয়, সেটা আমাদের এখন দেখার বিষয়।